অস্থির বাংলাদেশ আর এরকম একটা প্রেক্ষাপটে মার্চের আগেই দেশে ফিরছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ নেতার মন্তব্যে নতুন করে জল্পনা, এক মাসের মধ্যে পরিস্থিতি পরিবর্তনের ইঙ্গিত, এমনটাই একটা জল্পনা এবার জোরালো হচ্ছে। প্রতিনিধি সান্নিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সান্নিক, আমরা জানি যে 5ই আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনার, এবার যে জল্পনা, একটা নতুন করে একটা জল্পনা সামনে আসছে যে মার্চের আগেই দেশ ফিরছেন শেখ হাসিনা। এবং শুধুমাত্র জল্পনা নয়, এই জল্পনা তোলার পেছনে কার নাম উঠে আসছে? শফিউল আলম চৌধুরী নাদিম, তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। একদিক থেকে মনে করা হচ্ছে, ওই দেশের রাজনৈতিক মহলের একাংশ মনে করছে যে এইটা মূলত যে আওয়ামী লীগ, যার একাংশ বর্তমানে বিভ্রান্ত রয়েছেন যে তারা ঠিক কিভাবে রাজনীতিতে ফিরবেন, সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে চাঙ্গা করার একটা কৌশল। আবার অন্যদিকে আরো একটি মত কিন্তু আন্তর্জাতিক মহলে ঘুরপাক খাচ্ছে। আমরা জানি এর মধ্যেই প্রথম বিশ্বের মধ্যে মার্চের আগেই দেশে ফিরবেন মুজিব কন্যা, মন্তব্য করছেন আওয়ামী লীগ নেতা শফিউল আলম চৌধুরী নাদিম। আগামী 1 মাসের মধ্যেই একটি পরিবর্তন হতে যাচ্ছে এবং এই বিষয়টা নিশ্চিত, বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা ইনশাআল্লাহ মার্চ মাসের পূর্বেই বাংলাদেশে আসবে। বিষাক্ত স্যালাইন নিয়ে বৈঠক, মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যু তদন্তকারীদের সঙ্গে বৈঠক স্বাস্থ্য সচিবের। এসএসকেএম এর দীর্ঘক্ষণ বৈঠক স্বাস্থ্য সচিবের। বৈঠকে ছিলেন মেদিনীপুর মেডিকেলের প্রিন্সিপাল। স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠকে মেদিনীপুরের সিএমওএইচও। কথা বলবো, আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। তদন্তকারীদের সঙ্গে স্বাস্থ্য সচিবের বৈঠক, এখনো পর্যন্ত সেই বৈঠকে কি আউটকাম জানবো, আমাদের প্রতিনিধি অভিজিৎ রয়েছেন সঙ্গে। অভিজিৎ, রুমেলা, বৈঠক কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেছে এবং যেটা জানা গেছে যে তদন্তকারী দল করা হয়েছিল স্বাস্থ্য ভবনের তরফ থেকে 13 সদস্যের যে তদন্তকারী কমিটি, সেই তদন্তকারী কমিটি আজকে ছিলেন এই এসএসকেএম হাসপাতালে। তাদের সঙ্গে স্বাস্থ্য সচিব, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল, সেখানকার গাইনি ডিপার্টমেন্টের হেড এবং পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, তারা প্রত্যেকেই এই বৈঠকে উপস্থিত ছিলেন। এবং আগামীকাল বিকেলের মধ্যে এই তদন্তকারী দল তারা তাদের তদন্তের রিপোর্ট জমা দেবেন। তবে প্রাথমিক তদন্ত যেটা উঠে এসেছে, যেটুকু নির্যাস উঠে এসেছে, তাতে বলা যেতে পারে যে শুধু এই আরএল যে স্যালাইন, সেই স্যালাইনই একমাত্র দায়ী, এটা এখনই বলা যাচ্ছে না। এবং এই স্যালাইনের সঙ্গে আরও বেশ কিছু ফ্যাক্টর কাজ করতে পারে, সেটা বারবার করে তদন্তকারী দল মনে করছেন। কারণ এই আরএল স্যালাইনের সঙ্গে, এই আরএল স্যালাইন শুধু সেদিন মেদিনীপুর মেডিকেল কলেজের গাইনি ডিপার্টমেন্টে যাদের ক্ষেত্রে অস্ত্রোপচার করা হয়েছিল, সেই প্রসূতিদের অস্ত্রোপচারেও যেমন ব্যবহার করা হয়েছিল, তেমনভাবেই জেনারেল মেডিসিন সার্জারি ডিপার্টমেন্টেও ব্যবহার করা হয়েছিল। এই একই স্যালাইন সেদিন শিয়ালদহ এনআরএস হাসপাতাল, পাকসাকাশ চিত্তরঞ্জন হাসপাতাল, এসএসকেএম হাসপাতালেও ব্যবহার করা হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে কোনো রকম প্রতিক্রিয়া না হলেও কেন শুধুমাত্র মেদিনীপুর মেডিকেল কলেজের প্রসূতি বিভাগে যাদের ক্ষেত্রে সিজারিয়ান অস্ত্রোপচার হয়, তাদের ক্ষেত্রেই এটা হলো, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তবে রাজ্য ড্রাগ কন্ট্রোল এবং রিসার্চ ল্যাবরেটরিতে এই প্রত্যেকটা নমুনা পাঠানো হয়েছে এবং শুধুমাত্র এই আরএল স্যালাইন নয়, তার সঙ্গে যে ওষুধগুলো ব্যবহার করা হয়েছিল সেই প্রত্যেকটা নমুনা পাঠানো হয়েছে। সেখান থেকেও পার্শ্ব প্রতিক্রিয়াতে এই ঘটনা ঘটতে পারে, এমনটাও মনে করা হচ্ছে। পাশাপাশি অপারেশন থিয়েটারও স্ক্যানারে রয়েছে, অর্থাৎ যে অপারেশন থিয়েটারে এই অপারেশনগুলো করা হয়েছিল, এই সিজারিয়ান সেকশন করা হয়েছিল যে প্রসূতিদের, সেই অপারেশন থিয়েটারকেও নজরবন্দি রাখা হয়েছে। অপারেশন থিয়েটারে কোন কোন চিকিৎসক সেদিন উপস্থিত ছিলেন, কোন কোন নার্স স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন, তাদের প্রত্যেকের তালিকা, তারা কতক্ষণ ধরে অপারেশন করেছেন, সেই গোটা বিষয়টা দেখা হচ্ছে। অপারেশনের আগে রোগীর কী অবস্থা ছিল, অপারেশনের পরে কি রোগীর অবস্থা হয়, সেই গোটা বিষয়টাই খতিয়ে দেখা হয়েছে। এবং একই সঙ্গে রাজ্য স্বাস্থ্য দপ্তর সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। আজকেও অভিযোগ উঠেছে যার বেশ কয়েকটি সরকারি হাসপাতালে এই স্যালাইন ব্যবহার করা হয়েছে, সেটা যেন কোনো মতেই ব্যবহার না করা হয়। অর্থাৎ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস দ্বারা যে নির্মিত যে এই আরএল স্যালাইন সহ আরও যে 9খানি ফ্লুইডস যে তাদের তৈরি করা, সেই সমস্ত ফ্লুইডস যেন সর্বত্র অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়, সেই মর্মে গতকালই নোটিশ দেওয়া হয়েছিল। সেটা আরও কঠোরভাবে যাতে প্রয়োগ করা হয়, সেটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং একই সঙ্গে মেদিনীপুর মেডিকেল কলেজে যে 4 জন প্রসূতি এখনও চিকিৎসাধীন, তার মধ্যে একজন অনেকটাই সুস্থ, বাকি 3 জনকে এই এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। এখানে সেটা আরো রিইনফোর্স করা হয়েছে। আমার মনে হয় স্বাস্থ্য দপ্তর এটার ব্যাপারে অ্যাকশন নেবার ব্যবস্থা নিচ্ছে না, পার্টিকুলারলি মায়েদের দপ্তরে, মানে যেটা অবস্টেট্রিক্স দপ্তরে সেটা না হয়, সেই জন্য ব্যবস্থা
আমাদের নিচ্ছে না। এই আরএল স্যালাইন তো শুধু গাইনি ওয়ার্ডে ইউজ হচ্ছে না, মেডিসিন ওয়ার্ডে, সার্জারি ওয়ার্ডে, পিডিয়াট্রিক্স ওয়ার্ডে, অর্থোপেডিক্স ওয়ার্ডে সব জায়গাতেই ব্যবহার হচ্ছে, কিন্তু একই রকম প্রতিক্রিয়া তো সব জায়গাতেই দেখা দিচ্ছে না। সুতরাং সেখানে আরও কিছু ফ্যাক্টর ডেফিনেটলি আছে। অক্সিটোসিনের একটা নাম শোনা যাচ্ছে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কারণ হয়ে থাকতে পারে? অক্সিটোসিনের একটা রোল তো শুধু গর্ভবতী মায়েদের ক্ষেত্রে সিজারিয়ান সেকশনের সময় ব্যবহার করা হয়, সেটার ব্যাপারে যদি কিছু থাকে সেটা ড্রাগ টেস্টিং এর মাধ্যমে হয়তো আসবে। যে রোগীগুলো খুব খারাপ রয়েছে সেই রোগীগুলো স্থানান্তর করার বিষয়ে একটু চেষ্টা করা হচ্ছে, যাতে তাদের চিকিৎসার ব্যাপারে আরো উন্নত চিকিৎসার ব্যবস্থা দেওয়া যেতে পারে। আমাদের আজকে ইনকোয়ারি টিমের সাথে কথা হয়েছে, যে যারা পেশেন্ট আছেন তাদের কিভাবে চিকিৎসা চলছে সেটা নিয়ে আলোচনা হলো, সাথে সাথে কি ঘটনা ঘটতে পারে তা নিয়ে ডিটেল আলোচনা হয়েছে। ডিটেল ইনকোয়ারি রিপোর্ট will come to us by tomorrow, only then anything further steps can be taken. রায়গঞ্জ বাঁকুড়ার পর এবার ইসলামপুর মহকুমা হাসপাতাল ফের ব্ল্যাকলিস্টেড কোম্পানির স্যালাইন। নিষেধাজ্ঞার পরেও কিভাবে ব্যবহার, উঠছে প্রশ্ন। রিঙ্গার ল্যাকটেড নয়, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসেরই অন্য স্যালাইন সাফাই সুপারের। ইসলামপুর হাসপাতালে স্যালাইনে প্রশ্ন, স্বাস্থ্য ভবনের নিষেধাজ্ঞা, কিন্তু তারপরেও কি করে নিষিদ্ধ সংস্থা স্যালাইন ব্যবহার? কথা বলবো আমাদের প্রতিনিধি চঞ্চল রয়েছেন সঙ্গে। চঞ্চল, একদমই রুমেলা, যেখানে নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও কিভাবে ওই কোম্পানির স্যালাইন ব্যবহার করা হচ্ছে, এই ছবি উঠে আসছে ইসলামপুর যে মহকুমা হাসপাতাল, এই মহকুমা হাসপাতালে। কারণ এই মহকুমা হাসপাতালের উপরে কিন্তু নির্ভরশীল রয়েছে এই যে মহকুমার বিভিন্ন ব্লক, অর্থাৎ 4টি ব্লকের মানুষ কিন্তু এখানে চিকিৎসা করতে আসে। তবে সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে যে এই যে ব্ল্যাক লিস্ট করা হয়েছে, এই যে চোপড়ার যে স্যালাইন ফ্যাক্টরি, সেই স্যালাইন ফ্যাক্টরির কারণে এক প্রসূতির মৃত্যু হয়েছে, পাশাপাশি অনেকেও গুরুতরভাবে তারা আতঙ্কজনক অবস্থায় রয়েছে। তবে তারপরেও কিন্তু রাজ্য সরকার এই কোম্পানিকে ব্ল্যাক লিস্ট করা হয়েছে, তার পাশাপাশি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যাতে এই স্যালাইন কোনো রকমের ব্যবহার করা না হয়। তার পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে গতকাল যখন আমরা ওই স্যালাইন ফ্যাক্টরির সামনে গিয়েছিলাম, সেখানে কিন্তু লেখা ছিল যে সেখানে এই উৎপাদন কিন্তু বন্ধ রয়েছে পুরোপুরি। উৎপাদন বন্ধ থাকা সত্ত্বেও কিভাবে এই স্যালাইন ইসলামপুর মহকুমা হাসপাতালে ব্যবহার হচ্ছে, এই নিয়ে কিন্তু আতঙ্কে রয়েছে রোগী ও রোগী পরিজনরা। তবে এই ঘটনা নিয়ে যখন আমরা ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের কাছে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে ল্যাস্ট মানে তেহট্ট চাপড়ায় স্যালাইন আতঙ্ক। নিষিদ্ধ ঘোষণার পরও পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন দেওয়া হচ্ছে তেহট্ট মহকুমা হাসপাতালের রোগীদের। অভিযোগ রোগীর পরিবারের। চাপড়া গ্রামীণ হাসপাতালেও একই অভিযোগ। আরো বিস্তারিত জানাবেন সমীর রুদ্র, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সমীর, মেদিনীপুর মেডিকেল কলেজের প্রসূতি মৃত্যুর পর ধাতু দপ্তর থেকে নিষিদ্ধ করা হয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের যে স্যালাইন, সেগুলো নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে তারপরেও আজ যে অর্থাৎ আজ রবিবার, আজকেও কিন্তু দেখা যাচ্ছে নদীয়া জেলার তেহট্ট মহকুমা হাসপাতাল এবং চাপড়া গ্রামীণ হাসপাতাল দুটি ক্ষেত্রে কিন্তু যে পেশেন্টগুলো সেখানে ভর্তি হচ্ছে তাদেরকে যে স্যালাইন দেওয়া হচ্ছে সেটা কিন্তু সেই নিষিদ্ধ কোম্পানির, অর্থাৎ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির কিন্তু স্যালাইন তাদের দেওয়া হচ্ছে। যদিও স্বাস্থ্য দপ্তর থেকে সেই স্যালাইন কিন্তু ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। এবং এ নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে রোগীর পরিবাররা, কিন্তু তারা কিন্তু আতঙ্কিত, কারণ তারা জানেন না এই স্যালাইন নিষিদ্ধ নয়, তারা শুনেছেন যে নিষিদ্ধ করা হয়েছে। এবং এরপরেও যেহেতু হাসপাতাল কর্তৃপক্ষ এবং নার্সরা সেই স্যালাইন দিয়েছেন, ফলে যাবতীয় ড্রাইভার কিন্তু তারা হাসপাতাল কর্তৃপক্ষের উপরে চাপিয়েছে। দুবেলা বেশ। ব্ল্যাকলিস্টেড কোম্পানির স্যালাইন বদল। রায়গঞ্জে কাল নিষিদ্ধ স্যালাইনের ছবি, রাতে স্বাস্থ্য দপ্তরের নোটিশ, স্যালাইন ব্যবহার না করার নোটিশ পেয়ে স্টক বদল হাসপাতালে। স্যালাইনের স্টক বদল রায়গঞ্জ হাসপাতালে। যখন স্যালাইন দিয়েছিল তখন রোগীগুলো মানে ভালো লাগে না, দেখলো স্যালাইন মানে কোম্পানি খারাপ। যখন স্যালাইন পাল্টা দিল তখন ওদেরকে খুব ভালো লাগলো। আমরা জানি যে আমার এলাজ হোক ভালো, আমরা ভালো মতো এখান থেকে ছুটি করে যাই। স্যালাইন পাল্টানোর মধ্যে আমরা ভালো আছি। ডুপ্লিকেট স্যালাইন দিয়ে দিয়েছে, ওইটার জন্য হয়েছে। তবে এখন অরিজিনালটা দিয়েছে, ভালো লাগছে।